জন্মদিনের গিফট। দেখো আমাদের কেক বানানো সার্থক। ভয় নাই, ভয় নাই, না বলছো? অক্টোবরের 20 তারিখ। আজকে আমার ছেলের 2 বছরের জন্মদিন। এই আমার ছেলে সেদিনকে হলো, আর এর মধ্যে ছেলের 2 বছর কমপ্লিট হয়ে গেল। আর এটা হলো আমার ছেলের চাঁদের সেট, মানে এই থালাটার বাটিটা বোতোর কাকাই দিয়েছিল বোতো দাদু হাতে, আর চামচটা বোতোর ঠাম্মি দিয়েছিল বোতো দাদু হাতে। তো এই সেটটা প্রত্যেক বছরই ওর জন্মদিনের দিনকে বের করি। মানে এইগুলোতে তো সারা বছর খেতে দেওয়া হয় না, জন্মদিনের দিনটাতে বের করি, ওইটাতেই ওকে খেতে দিই। আর এইটা হলো বোতোর এই বছরের জন্মদিনের গিফট। সোনার এখন যা দাম, সোনার কোনো জিনিসই এখন আমার দেওয়ার ক্ষমতা নেই। শুধু আমি বলে না, অনেক মধ্যবিত্ত ফ্যামিলিরই এখন সোনা কেনার মতো ক্ষমতা নেই। বাট তবুও ছেলে জন্মদিনে কিছু দেবো না, সেই জন্য আর কি এই চেনটা ছেলের জন্য কিনেছি। সত্যি কথা বলতে কি, আমি নিতে গেছিলাম চাঁদের গ্লাস, মানে বোতল যেহেতু থালাও আছে, বাটিও আছে, চামচও আছে, খালি গ্লাসটা নেই, সেই জন্য গ্লাসটা নিতে গেছিলাম। তো এবার গ্লাস নিলে তো খুব একটা ছোটো নেওয়া যাবে, একটুখানি বড়ো মানানসই নিতে হবে। তো দোকানে গিয়ে গ্লাস দেখাতে বললাম, গ্লাস দেখালে এইটুকু একটা গ্লাসের দাম বলছে 7,000, একটু বড়োটা 10,000, আর তার থেকে একটু বড়ো মানে যেটা একটু মানানসই সেটা বলছে 15,000-এর কাছাকাছি। তো আমার অতটা বাজেট ছিল না, আমি মনে হয় 4, 5 কি 6 এর থেকে বেশি আমি নেব বলে যাইনি। ওই বাজেটের মধ্যেই যদি হতো তো আমি নিতাম। দাম শুনে বাবা আমি বললাম যে এখন থাক, ও এখন আমার নিয়ে লাভ নেই, এখন আমার ছেলে ওই চাঁদির থালা বাটি আর চামচের কাজ চালাক, ভবিষ্যতে যখন নাতিপুতি হবে একটা গ্লাস দিয়ে সেটটাকে কমপ্লিট করে দেবো। তখনই কাকুকে বললাম যে তাহলে অন্য কিছু দেখাও, ছেলের জন্মদিন, ছেলেকে কি দেওয়া যায়। তো তখনই কাকু এই চেনগুলো বের করলো। আরও অনেক ডিজাইন ছিল, বাট এই ডিজাইনটা আমার একটু অন্যরকম লাগলো। এই ডিজাইনেরই একটু বড় সাইজ নিয়ে এসেছিলাম প্রথমে, তারপর বাড়িতে এসে দেখলাম ওটা হালকা কাটা কাটা আছে, তো সেই জন্য আবার ওটাকে ঘুরিয়ে দিয়ে এটা নিয়ে আসা হলো। একই ডিজাইন বাট সাইজটা একটুখানি ছোট। এটা ও যখন স্নান টান করবে, কেক কাটবে, তখন এটা পরিয়ে দেবো ওকে। এই যে মা এদিকে পোলাও বানাচ্ছে, মানে পোলাও বানাচ্ছে বলতে পোলাও বানানোর প্রিপারেশন চলছে আর কি। সবাই চালটা ধোয়া হয়েছে। ঠিক আছে বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। ভোগ বলে গেছে, যে কি বলছে রে বাবা সকালবেলায়। এই যে মা এদিকে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে কোনো শুভ কাজে নিরামিষ হয়, তার পিছনে এটাও কিন্তু একটা কারণ, মানে যে কোনো শুভ কাজে তো পায়েসটা হয়, তো পায়েসটা আগে ভগবানকে ভোগ লাগানো হয়, এবার সেই ভোগের পায়েসই আর কি সবাইকে দেওয়া হয়। তো এবার যখনই খাই তখন আমিষের সাথে ভগবানের প্রসাদ তো খাওয়া যায় না, তো সেই জন্য আর কি নিরামিষটাই হয়। ছুনু 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 ছুনু। তোমার কি গো জন্মদিন? এটা কি বলো কি এটা গালে লাগে তো? হোলি হোলি। হ্যাঁ, ডালের সবজিটাই খাচ্ছি। ওরে বাবা, নতুন কি চুনো লাগছে। কে দিয়েছে জামাটা? বাবা। না, কে দিয়েছে? আম্মা দিয়েছে। আম্মা বলো। হ্যাঁ আম্মা। যাও আম্মাকে দেখে আসো গা, আমাকে দেখে আসো গা জামাটা। এদিকে মা পোলাও বসিয়ে দিয়েছে, ঢাকা দেওয়া আছে, ঢাকাটা এখন খুলছিলাম। আর এখানে হচ্ছে ভেজ ডাল। এই যে বাবুর 5 রকম ভাজা সব সবজি কাটা হয়ে গেছে। এখানটা আছে কাঁচা কলা, এখানটা আছে গাজর, এখানটা আছে পটল, ভেন্ডি, বেগুন, আর এবার 5 তরকারি সবজিটা কাটলেই হয়ে যাবে। সেন্টটা কি সুন্দর এসছে গো, রং সুগন্ধ দুটোই সুন্দর এসছে। সবজি টবজি সব কাটা কমপ্লিট, এবার একটু করে রান্নাগুলো করে নিলেই হয়ে যাবে। কালকে কেক বানাতে গিয়ে কড়াইয়ের এই দশা হয়ে গেছে আমাদের। 2খানা কড়াইয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে 2টো কড়াইয়ে এরকম কালো কালো দাগ হয়ে গেছে কড়াইয়ে। আসলে ওই জল দিয়ে অনেকক্ষণ ফুটেছে, তো ভাপ দেওয়া ছিল, অনেকক্ষণ ফুটেছে। ওই ফুটতে ফুটতে জলে মানে আয়রনের জন্য নাকি কে জানে ওই টাইপের জল দেওয়া হয়নি, কলের জল দেওয়া হয়েছিল, মনে হয় আয়রনের জন্য এরকম দাগ হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে বসেছিলাম, অমিত আবার এসে অন্য কড়াইয়ে বসেছে, যে 2খানা কড়াইয়ে ওরকম কালো কালো দাগ হয়ে গেছে। তোমার বার্থডে গিফট দেখো, দেখো চুপ করে হাসছে আমার মিচকি মিচকি। দেখি দেখি কেমন লাগছে দেখি। বাবা, আরে আমি কি যাবো, তো স্কুটিতে আসছি, আমি ভাবছি তো কিসে না কিসে আসছি, হাঁটতে হাঁটতে আসছি, তা ভাবছি। কেন না, কেন এটা মাসি হয় তো, মাসি। আরে আমি যাচ্ছি না তো, আমি আছি এখানেতে, আছি তো, আমি আছি তো। প্রথম দেখা বল।
আর ফোনে মেসেজে কথা আমার সাথে আমার প্রথম দেখা। তাই তো বলছি কবে থেকে আসবো 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 করে এসে এসেই ব্যাগ থেকে এসব বের করতে লেগেছে। এটা সেই গোপাল ভাঁড় থিমটা না? এটা হ্যাঁ এত সুন্দর বানায়, এগুলো দেখতেও এত ভালো লাগে। অনেকদিন থেকে বলছে যে বোতক একটা দেবো, বোতক একটা গিফট করবো, যে ওরও আসার সময় হচ্ছে না। দিয়ে আমি বুঝতে পারছিলাম যে বোতর জন্মদিনে আসছে, মানে মনি এরকম কিছু একটা সারপ্রাইজ নিয়েই আসবে বোতর জন্য। সুন্দর দেখতে, কতগুলো আছে রে। হ্যাঁ আরেকটা আছে বড় সুন্দর। সব ক্যারেক্টারগুলো এটা কি বোতর বাবার বোতর মা নাকি না বোতর দাদু ঠাম্মি? সব কটা একই রকম দেখতে। ও কিন্তু এরকম জিনিস, মানে এরকম কাস্টমাইজ করা থালা বাটি আরো কি কি তুই বানাস বলে দে। আমার কাছে বিয়ের আইটেমগুলো সবই পাবে, গাছকৌটো থেকে শুরু করে মুকুট। আস্তে আস্তে আইটেমগুলো বাড়াচ্ছি, একটা একটা করে শিখছি, নতুন নতুন করে এক্সপেরিমেন্ট চলছে, আর একটা একটা করে বাড়ছে। কাঠের সেট, কাঠের থালা সেট, কারণ বাইরে পাঠাতে গেলে তো মাটির জিনিস অনেক সময় ভেঙে যায়, তো সেটা আনবো খুব শিগগির, দেখা যায়। ওর হাতের কাজ খুবই সুন্দর, আমি এর আগে অনেকবার দেখেছি। আর ও অনেকদিন থেকে বলছিল বোতকে আমরা কিছু গিফট দেবে, তো আজকে ফাইনালি ওর স্পেশাল দিনে ও গিফটটা পেলো। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম কোনো আইটেম নিতে চাও তাহলে অবশ্যই সৈনির সাথে কন্ট্যাক্ট করতে পারো। সৈনির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দুটোই মেনশন করে দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ ঝুম ঝুম জেম খাবে ও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ঝুম। ও ঝুম ঝুম করেই পাগলা হয়ে গেল, ঝুম খাই। ঠান্ডা একটু কেক খাই দাও, কেকটা মুখে দিয়ে দাও। হ্যাপি বার্থডে বোতো। কি সুন্দর খেতে না? ছেলে খেয়েছে মানে কেক ভালো হয়েছে খেতে। আচ্ছা আচ্ছা তোমাকে ঘাটতে হবে না, তোমাকে ঘাটতে হবে না, কেক ঘাটতে হবে না। আরে বাবা রে, ও ঠান্ডা জুস জুস না, পায়েস খাও, পায়েস। ও বাবা, কেক কেক না জামাটাকে পাকালো তো। ওলে বাবা, দেখো আমাদের কেক বানানো সার্থক। কালকে 3 ঘন্টা ধরে কেক বানিয়েছি, কেক বানানো সার্থক হয়েছে। কোন সাইড ইয়ে কেক ছেলে কেক পছন্দ হয়েছে। ভালো লাগে, লাগা মুখটা দেখো, ভালো লাগে। কলা ভাজা এখানে অন্যদিনকে ঠিকঠাক করে খেয়ে না, আজকে জন্মদিনের দিনকে ছেলে আমার ক্যাচলাম করছে খেতে গিয়ে। সরাসরি বোম ফাটাবে বাবা, বোম বোম। বোম ফাটছে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। চলো বাকি বোম নিচে আছে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এই যে রেডি হয়েছি। আমি রেডি হয়েছি, এখনো বোতল রেডি হয়নি, বোতল বাবাও রেডি হয়নি, ওরা রেডি হবে। আর আমরা একটু বেরোবো ঠাকুর দেখতে, মানে আমি বোতো আমি 3 জন একটু ঠাকুর দেখতে বেরোবো। আর তাছাড়া আমাদের সামনের বাড়িতে কালী পুজো হয় প্রত্যেকবার, এবারও হচ্ছে, তো ওখানেতে আমাদের রাতের নেমন্তন্ন আছে আর কি, খাওয়া দাওয়ার, তো সেখানে তো যেতে হবে। তো সেই জন্য একদম রেডি হয়ে গেছি, টুকটাক ঠাকুর দেখবো, দেন এখানে এসে একটুখানি পুজো দেখবো, তা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তাতে পালিয়ে আয় তিনি এদিকে বেশিক্ষণ তো হলো না, একটুখানি তো। বাবুকে শরীর না, গ্যাস খুব। এই বাবা কি সুন্দর দেখেছিস, দেখে তুবড়ি বলে, তুবড়ি। আয় আয়, একটা তাড়াতাড়ি ধরা, দাদা ধরাচ্ছে।
রাজপথে একটু তাড়াতাড়ি ধরায় দেখছে, দেখ কি সুন্দর করে কত আলো দেখেছে না, একভাবে দেখছে। জোরে ফেল, জোরে। হ্যাঁ ফাটাও, তুমিও ফাটাও, তুমিও ফাটাও। ওই দেখো আম্মা ফাটাচ্ছে। হ্যাঁ, আরে বাবা দিতে হবে, দাদুরা খাবে, তারপর জোয়ান খাবে, বিড়ি খাবে। বুড়ো বুড়িকে কি সব দিতে হয়? পান, জোয়ান, বিড়ি। জোয়ান আর বিড়ি। ভয় পাচ্ছিস কেন? এই দেখ আমার হাতে আছে, এই দেখ। হ্যাঁ, এরকম করে গোল গোল করো। গর্দুরে আগুন লাগিয়ে দিবি রে। এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালা, এরকম করে ঘোরা। টাকা টাকা, এদের টাকা টাকা। ও চলছে ওর নিজের ধান্দায়। বাবু এখন মনে মনে বলছে তাড়াতাড়ি তো বাচ্চাদের জিনিস, আমি তো বোম ফাটাবো। ওর এইসব বাচ্চাদের জিনিসে ওর কোনো ন্যাক কি নাই, ওসব বড়দের জিনিসে বোম ফাটাবে, কালি ফটকা ফাটাবে, এইসবে ওর ন্যাক। বাবা, ওকে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। ও উপরেও তাই করছিল না তো, একটা চরকি ফাটালো ছাদে, ও দেখছি দেয়াল ধরে এরকম করে দাঁড়িয়ে দিচ্ছে ভয়ে। পরের বার তিন্নি বুড়ি ধরাবে, পরের বার তিন্নি বুড়ি একটু বড় হয়ে যাবে, পরের বার ধরাবে। কি মা বচো, মা বচো, কি বললা একবার বলা, কি বললা একবার বলা। দারুণ লাগছে লাইফটা, কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে গোটা রাস্তাটাই। আগের বার ছেলেকে নিয়ে ঘুরেছো, কোনো বায়না করেনি, এবার ছেলে বায়না করা ধরেছে। এটা হলো আমাদের বেলডাঙ্গার বুড়িমা ঠাকুর, খুব জাগ্রত। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, এখন না বলছো। বাবারে, জোরে ফেলো না তো ফাটবে না তো, জোরে না পড়লে। কি করছেন বৌদিগণ? টাটা, বাই বাই। সকাল থেকে 3-4 বার ঠাকুর দেখতে যাওয়া হয়ে গেছে। কাল ঠাকুর ঠাকুর দেখে বাড়িতে এসে ধরো আবার ভোজ ছিল, বললাম যে সামনের বাড়িতে পুজো আছে তো নেমন্তন্ন আছে, তো সেই সমস্ত ভোজ টোজ খেয়ে আর ভিডিও এন্ড করা হয়নি, কারণ কাল সারাদিন ওখানে অনিয়ম গেছে। দুপুর বেলাতে বাবু জন্মদিনের জন্য পোলা টোলাও খাওয়া হয়েছে, রাতের বেলাতে সমস্ত লুচি খাওয়া হয়েছে, এদিকে ছেলে বাবা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। তো কাল সারাদিনটা যেহেতু একটু অনিয়মে গেছে, একটু শরীরটা খারাপ করছিল রাতের বেলাতে, আর মনটা একটুখানি খারাপ করছিল, কারণ
যতই হোক বাড়ির পুজো ছিল, বাড়ির পুজো দেখে খালি আমাদের বাড়ির মায়ের কথা মনে পড়ছিল যে মা কত বছর আসেনি আমাদের বাড়িতে। সেই 2021-এ লাস্ট পুজো হয়েছে, মানে 2021-এ আমার বিয়ের পরে সেই বছরই পুজো লাস্ট হয়েছে, তারপর থেকে আর পুজো হয়নি। 22, 23, 24 পুজো হয়নি। এই বছর পুজো হবে, আমরা পুরো সবাই শিওর ছিলাম যে এবছর পুজো হবেই, কত আনন্দ করবো। জেঠু কত রকম প্ল্যান করলো যে অনেকগুলো ঢাক করব, অনেক বছর পরে মা আসছে বাড়িতে, ব্যান্ড করবো, এই করবো ওই করবো, কত রকম প্ল্যান করে সেই মানুষটাই চলে গেল। মানে খালি এইসবগুলো খালি মনে পড়ছিল। আর বাড়ির পুজো দেখে খালি মনে হচ্ছিল আমাদের বাড়িতে এরকম পুজো হয়, এইসব করে মনটাও খারাপ করছিল। সব মিলিয়ে আর কি আর এসে ভিডিও এন্ড করা হয়নি, আর এনার্জিও ছিল না শরীরে। তো সেজন্য ভাবলাম আজকে এই ভিডিওটাকে এন্ড করে দিই। আর কালকে আমার ছেলের জন্মদিনও ছিল, তো সবাই একটু যে আমার ছেলেটাকে আশীর্বাদ করে ছেলেটার জন্য মানুষের মতো মানুষ হোক, পেশাগত দিক দিয়ে যাই হোক আমার অসুবিধা নেই, শুধুমাত্র সৎ পথে হোক তাহলেই হবে, কিন্তু যেন মানুষের মতো মানুষ হয়, সেই আশীর্বাদটুকু আমার ছেলেটাকে করো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ চলো টাটা। বাবাকে টাটা বাই বাই দিয়ে যাও, বাবাকে টাটা বাই বাই দিয়ে যাও, টাটা বাই বাই, টাটা বাই বাই।